চিকেন মাছবুসটা আসলে খুব ইজিলি আমরা বাসায় রান্না করতে পারি। এটা দেখতে যেমন লোভনীয় এবং খেতেও দারুণ মজার একটি খাবার। আমি আসলে চিকেন পিসগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি। আমি এখানে শুধুমাত্র লেগ পিস ইউজ করেছি। তারপর আমি এখানে গরম মশলা, যেগুলো তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে একটা আস্ত স্টার মশলা এবং কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর হচ্ছে একটা চিকেন স্টকের একটা কিউব, ওইটা হচ্ছে আমি দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ আর দিয়েছি হচ্ছে তেল। আর শুকনা মশলার মধ্যে আমি হচ্ছে মরিচ অ্যাড করেছি, ধনিয়া এবং জিরা। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, আবার চাইলে নাও দিতে পারে। এটা দিলে একটু কালার চলে আসে, বাট না দিলেও হয়। তারপর আমি আসলে পানি দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই কাজটা আমি রাতে করে রেখেছি, যেহেতু পরদিন দুপুরবেলা আমি করব। আমি আসলে সুবিধার জন্য চিকেনটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই তো চিকেনটা সিদ্ধ হওয়ার পর আমি চিকেনে যে স্টকটা ছিল ওইটাকে ছেঁকে নিয়েছি। আনফর্চুনেটলি ওটা আমি ভিডিও করিনি, বাট ওই স্টকটার মধ্যেই আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, চালটা সেদ্ধ করেছি, আর কিছুই দিইনি। এবং চালটা যখন হাফ ডান হয়ে গেছে তখন আমি একটু দুধের মধ্যে জাফরান দিয়েছি এবং ওই দুধটা দিয়েছি। আর এখানে মূলত এই রান্নাটাতে শুকনো লেবু ইউজ করা হয়। যেহেতু শুকনো লেবু আমার কাছে ছিল না, আমি এখানে কাঁচা লেবুটাই ইউজ করেছি, একটা লেমনের স্মেল আসে। আর এখানে আপনি ঘি ব্যবহার করতে পারেন, তবে ঘিটা আপনি যত বেশি দিবেন খাবারের টেস্ট তত বেশি হবে। এই রান্নার মূলত মূল ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে ঘি। আপনি রান্নাতে যত বেশি ঘি ব্যবহার করবেন রান্নাটা তত ভালো হবে। তারপর আমি চিকেনগুলা একটু ভেজে নিয়েছি, সেটাও ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর তারপর চালটা হয়ে যাওয়ার পর চিকেনগুলো জাস্ট উপরে দিয়ে হালকা একটু দম দিয়ে নিলেই হয়ে যাবে খাবারটা রেডি। আর এই তো, এটা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে এবং রেস্টুরেন্টে এটা আমরা আসলে খুব চড়া দামে খেয়ে থাকি, কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে আমরা খুব ইজিলি এটা খুব বাসায় বানিয়ে নিতে পারি। আর যাই হোক, এরপর আমি আসলে বাসায় কিছু কাবাব ছিল, আমি সেগুলো একটু ভেজে নিচ্ছিলাম, এটার সাথে খাবো। আর এই তো সার্ভ করে দিচ্ছিলাম, আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে এটার ঘ্রাণে একদম পুরো বাসা ভরে গেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি আসলে এটার সাথে খাওয়ার জন্য বাসায় আমাদের দেশি স্টাইলে একটু সালাদ করে নিয়েছিলাম। খুব